৮০ বছরের মনোয়ারা বেগম অপলক তাকিয়ে আছেন পোড়া ধ্বংসস্তূপের দিকে। সকাল থেকেই অনেকেই খুঁজে ফিরছেন বেঁচে যাওয়া সম্পদ। ঈদের দুদিন আগে নিঃস্ব হয়ে দিশেহারা কয়েকশো পরিবার। কইতে পারি না বাবা, কইতে পারি না, কোনো কথা কইতে পারি না বাবা, গলা দাঁড়িয়ে না। এখানকার অন্তত ১৫টি ভাঙাড়ির দোকান, শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে ২ ঘন্টার আগুনে। কিছুই বের করতে পারিনি, বাজার তো খবর হই না, বাজার হালাতে আমি আর আগাইতে পারি নাই। আমার বুড়া শাশুড়ি আর আমার ছোট দিন একটা 7 বছরের বাচ্চা আছে, মাসে বাড়ি করছে, আর কোনো কিছু বাড়ি করতে পারিনি। আমি কিছুই বাই করতেছি না, বাচ্চা হলে কোনো মতো জানলে বাইরে আইসি। বিমার বই ছিল, বিমার বই 2 লাখ টাকা ছিল, আমি বিমার বইয়ের ডেট আছে, আমি কিছুই তুলতে পারছি না এই আগুনের জন্য। আগুনের খবরে এক কাপড়ে ঘর থেকে বের হয়েছেন অনেকেই। রাত কাটিয়েছেন খোলা আকাশে। ভোরে মুষলধারা বৃষ্টিতে যেভাবে ভিজেছেন, শুকিয়েছেন সকালের হালকা রোদে। এই পর্যন্ত কোনো একটা লোক আয়া, কোনো নেতাও খেতা, কোনো কেউ আয়া এই পর্যন্ত জিগাইল না যে তোমরা কি করছো, কেমনে চলছো, কেমনে খাইছো। এই পর্যন্ত কেউই জিগাইছে না যে আমরা রাস্তার বাসিন্দা, রাস্তাতেই বইরা রয়েছি। আর আজ পর্যন্ত ওই সকাল কালকে একজন মানে আইলো, আয়ার দিকে গেছে, কইছে দেখতাছি, ওইটা কখনো দেখতে আছে। প্রশাসনের আশ্বাসের বাইরে এখনো কোনো সহায়তা পাননি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। প্রতিদিন আমি ঢাকা মাল পাঠাই, কারণ আমার দোকানে প্রচুর পরিমাণ মাল। আমার এমনি হকারই আছে আমার মনে হয় 100-র মতো। কোনো মালই ডেলিভারি দেওয়া যায় না, কারণ ঈদের আগে ছিল, গতকালকে আর আজকে মাল ডেলিভারি দিয়ে আমাদের ঈদের ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু আসলে তকদিরে যা ছিল ওই জন্য আর কি কোনো মাল ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। ২০১৯ সালে ভয়াবহ আগুনে পুড়েছিল এই বস্তির কয়েকশো ঘর। তবে এবারের আগুন পরিকল্পিত বলে দাবি দোকান মালিকদের। এটা একটা পোলা আছে নাজমুল গায়ের নাম, বাচ্চু মিয়ার পোলা। তো এই দীর্ঘ মানে এই 5 আগস্টের পর ধরে হয় দীর্ঘদিন ধরে আমগর খালি জ্বালাইতে আছে, আর ওদের গার্জিয়ানের কাছে বিচার দিতে দিতে আমরা অতিষ্ণ। পরশুদিন একবার আগুন লাগাই দিছে, তো আমরা দোকানদারে মিল্লা আগুন নিবে লিছি, ঠিক আছে। আর কালকে আর নিবাবার সময় পাই নাই, কালকে পেট্রোল মারছে, পেট্রোল মাইরা আগুন ধরাই দিছে। ঈদের আগে এখন সরকারি সহায়তার অপেক্ষা ভুক্তভোগীদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।